বাংলাদেশে বাংলালিংক এবং গ্রামীণ দুইটা সিম ব্যবহার করতেছি একই মোবাইলে। তো গ্রামীণের আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের স্ক্রিনে সরাসরি যে গ্রামীণের কিন্তু ফুল স্টেক এবং সেখানে 4G স্ট্রং থাকে। আর যেটাতে আমার ইন্টারনেট চালু আছে সেটা হলো বাংলালিংকের 80% ইজি অর্থাৎ ইমার্জেন্সি নেটওয়ার্ক চালু আছে। আমি আপনাদেরকে যদি ক্লিয়ারলি দেখেন আপনারা যে আমার বাংলালিংকের সিমটা নেটওয়ার্ক ইন্টারনেট চালু আর গ্রামীণেরটা বন্ধ। তো এখন এখানে 3G বাংলালিংকের 3G টোটালি বন্ধ, নো সার্ভিস, শুধু চালু আছে ইজি এবং 4G। তো 4G এখানে আসে 20% বা 15% বা 30%, সর্বোচ্চ 30% আসে মাঝে মধ্যে। আর ইজি সবসময় 80, 90, 100% থাকে। এখন কথা হলো যে 4G যদি এখানে 20% বা 30% থাকে আর সেখানে যদি ইজি থাকে 100%, তাহলে সেখানে 4G ইন্টারনেট ব্যবহার কীভাবে করবো? ইজি দিয়ে তো আমার কোনো কিছুই চলে না, নোটিফিকেশনও আসে না। তো আমি যদি এরোপ্লেন মোডটারে অন অফ করে দেখাই, আপনারা দেখতে পারবেন যে অন অফ ছাড়াই দেখেন 4G চলে আসছে 10%, 1 স্টিকে 10%। ঠিক আছে, যেহেতু এখানে 5টা স্টিক আছে, 5টা স্টিকে 100% ধরা যায়। তো একটা স্টিক যেহেতু দেখা যায় বা শো করে, সেই ক্ষেত্রে বলা যেতে পারে এটা 10% 4G আছে। তো আমি যদি এরোপ্লেন মোডটারে অন অফ করি, আপনারা দেখতে পারবেন যে এই অবস্থায় থাকে, কিছুক্ষণ পরে আবার ইজি চলে আসবে। তো আমি দেখা গেছে 2 মিনিট 3 মিনিট কাজ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা এই 1 সেন্টেন্সও শেষ হয় নাই, তার মধ্যে 100% ইজি চলে আসছে। তো এই হলো বাংলালিংকের নেটওয়ার্কের কোয়ালিটি। 3Gর তো কোনো টোটাল সার্ভিস নেই, আছে শুধু ইজি 4G। এই দেখেন এখন আবার নেট চলে গেছে। এই হলো অবস্থা। রাজশাহী টাওয়ারের ভিতরে গিয়া শর্ট সার্কিট দিয়ে টাওয়ারটারে ফুরালাই। দেখেন আপনারা নেটের কোয়ালিটিটা দেখেন, ইন্টারনেট কীরকম আপ ডাউন করতেছে বা কীরকম ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়, ইজি 4G আপ ডাউন করে। তো কীভাবে ব্যবহার করবো? এই হলো বাংলাদেশের বাংলালিংক টাওয়ারের কোয়ালিটি। শালার বাচ্চা করে মন রাখছে কী করতে, আপনারাই বলেন।